ভিতরে ঈমান আছে সেই ঘরে থাকতে পারছে না, তার ঈমানি আকর্ষণ তাকে টেনে নিয়ে আসছে। যার ঈমানের আকর্ষণ যতটুকু আল্লাহর সাথে, রাসূলের সাথে, দ্বীনের সাথে, ধর্মের সাথে, কোরআনের সাথে যার অন্তরের আকর্ষণ যতটুকু, সে তত আগে এসে বসে আছে এবং যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে ঢুকতে দিচ্ছে না তার কলবে ওই ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? আরেকটু জোরে বলেন না ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনুল হাকিমে এই কথাটিকে স্পষ্ট করেছেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আনফাল শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে যারা ঈমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহর কথা মানে, আমার সাথে যারা প্রেম করে, আমাকে যারা ভালোবাসে, আমার হাবিবের সাথে যারা প্রেম করে, আমার হাবিবকে যারা ভালোবাসে, সেই সমস্ত ঈমানদারের বৈশিষ্ট্য হলো, তাদের পরিচয় হলো, তাদের সামনে যখন আল্লাহর নাম তিলাওয়াত করা হবে, আল্লাহর জিকির করা হবে, আমি আল্লাহর সম্মান যখন তাদের সামনে বয়ান করা হবে, তাদের অন্তরটা কেঁপে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। তাদের অন্তরে ধাক্কা লাগবে, তাদের অন্তরে নাড়া দেবে, তাদের অন্তরে আকর্ষণ সৃষ্টি হবে। আমার জিকিরের টানে তারা বসে থাকতে পারবে না, যেখানে আমার জিকির হবে সেখানে তারা ছুটে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করা হবে, আমার নিদর্শন উপস্থাপন করা হবে, আমার রাসূলের সম্মান বর্ণনা করা হবে, আমার হাবিবের হাদিস পাক যখন তাদের সামনে বয়ান দেয়া হবে, যাদাতুহুম ঈমানা, তারা ঈমানের বলে বলিয়ান হয়ে তাদের ঈমান বাড়তে থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার জিকিরের উপরে সন্তুষ্ট হব না যতক্ষণ সে আমার জিকিরের সাথে আপনি নবীর জিকির মিলাইয়া দেবেন না। যারা বলেন না সুবহানাল্লাহ। আরো যারা বলেন, আমার জিকির আল্লাহর জিকির যেটা, সেটা জিকির তখনই হবে যখন সেই জিকিরের পরে আমার নবীর জিকির করা হবে। ঠিক না ঠিক? আরে বলে না ঠিক না? আমার নবীর জিকির ছাড়া আল্লাহর জিকির গ্রান্টেড হয় না, কবুল হয় না। যে কোনো ইবাদত কবুল তখনই হবে যখন সেটার সাথে আমার নবীর দুরূদ, আমার নবীর জিকির সংযুক্ত করা হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আরো যারা বলেন নামাজ জিকির আল্লাহর, কিন্তু শেষ পর্যায়ে এসে তাশাহুদের মধ্যে আমার নবীকে সালাম দিয়ে আমার নবীর জিকির এখানে এক করা হয়েছে। ঠিক না ঠিক? আমার নবীর দুরূদ পড়ে এই সালাতের সাথে আমরা এক করেছি নবীর জিকির। তার কারণ হচ্ছে নবীর জিকির না হলে আল্লাহ সন্তুষ্ট হন না। ঠিক না ঠিক? নাকি শিরিক? হ্যাঁ, আল্লাহর জিকিরের সাথে নবীর জিকির করলে শিরিক হয়? বলেন না, শিরিক হয়। এই জন্য নঈমুদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আনোয়ারায় যখন এসছি ওনার কথা মনে পড়ছে, তিনি বলছেন, নবীর জিকির আল্লাহর জিকির, নবী